হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো দেখতে থাকো নতুন একটি ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো সকাল 6টার সময় উঠে গেছি, আর উঠে তারপরে দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি, কারণ রান্নাঘরে অনেক কাজকর্ম আছে, তো সেগুলো করে নিচ্ছি। আর যেহেতু আজকে ছিল শুক্রবার, তো তার জন্য দিয়ে আমাকে তাড়াতাড়ি উঠতে হয়েছে, কারণ আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো তার জন্য একটু রান্নাঘরটাও ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ অন্যদিন পরিষ্কার করা হয়। আর সব সময় দেখবে রান্নাঘর পরিষ্কার করা হয় না, কারণ সব সময় কি হয়, অনেক কাজকর্ম থাকে, তো সবসময় আর হয় না। আর পাথরগুলো এগুলো মোছাও হয় না সব সময়। তো দেখো এদিকে আমি গ্যাস সব কিছু মুছে নিলাম, আর এইদিকে আমি পাথরগুলো একটু মুছে নিলাম। নাহলে পাথরগুলোতে না, যখন রান্না করি তো তরকারির ঝোল টোল ছিটে গিয়ে এই পাথরের মধ্যে লাগে, তো তখন দিয়ে আর তো মোছা হয় না সব সময়। তো যখন সুযোগ পাই তো তখনই মুছি, না হলে ওরকম দাগ ভরে থাকে, ভালো লাগে না দেখতে। আরও মানে সাদা পাথর তো তাও এর জন্য দিয়ে আরও দেখতে বাজে লাগে। আর এদিকে দেখো আমার গ্যাস সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, আর এইদিকে দেখো আমি এগুলো সব ধুয়ে নিচ্ছি। কিছু বাসন রয়েছে, আর এইদিকে হচ্ছে সব কিছু ধুয়ে নেওয়ার পরে তো বাইরে আমি থালা বাসন ধুয়ে এসেছি, তো সেগুলোও ধুয়ে নেব। তো দেখো এইদিকখানে আর হচ্ছে কি, আমাদের ট্যাঙ্কিতে না এখন জল উঠছে না। তোমাদের তো একদিন বললাম যে আমাদের ট্যাঙ্কিতে জল উঠেছে, তো এখন আবার দিয়ে জল উঠছে না 2-3 দিন ধরে। তো তার জন্য আবার বালতিতে করে জল এনে তারপরে কাজ করতে হচ্ছে। দেখো বালতিতে করে জল এনে কাজকর্ম করতে হচ্ছে, একটু কষ্টই হয়ে যায়, কারণ সবসময় ট্যাঙ্কিতে যদি জল থাকে তাহলে তো কাজ করতে একটু সুবিধা হয়। আর যদি বালতি দিয়ে টেনে টেনে নিয়ে এসে কাজ করতে হয়, তা একটু অসুবিধাই হয়। দেখো এদিকে কাজকর্ম হয়ে গেলে তারপর এদিকে আমার মামাও উঠে গেছে, তো মামাকে একটু ফ্রেশ করিয়ে তো ওকে একটু খাইয়ে দেবো। আর তারপর আমরাও একটু চা খাবো। আর এদিকে মা হচ্ছে আমাকে আবার ডাকছিল, কারণ হচ্ছে ঠাকুরের বাসন তো সব কিছু নামাতে হবে, তো তার জন্য মা আবার আমাকে একটু ডাকছিল। তো মা আজকে দিয়ে দেখো এইদিকে মা হচ্ছে আবার মটরটা ভিজাবে, তো তার জন্য আমাকে বললো মটরটা দাও, তো আমি মটরটা দিলাম। আর এগুলো দেখো এই থালা বাসন সব নামিয়েছি, মানে এগুলো সব নিরামিষ থালা বাসন ঠাকুরের, তো সেইগুলো আমি নামালাম, কারণ আজকে একটা পুজো আছে, মানে সব বাড়িতে সৎসঙ্গ দেবে, তো অনুকূল ঠাকুরের। তো সৎসঙ্গ বলে, অনেকে মাতৃ সম্মিলন বলে, তো অনেকে অনেক নাম বলে, তো যে আমরা সৎসঙ্গই বলি, তাই তোমাদের কাছে বললাম। তোমরা যদি অবশ্যই জেনে থাকো তো কমেন্ট করবে। আর দেখো এখানে আমি চাও বানিয়ে নিয়েছিলাম সকালে, কারণ সকালে যদি কিছু না খাওয়া হয় না ভালো লাগে না, মানে কীরকম একটা লাগে। আর দেখো চাটা খেয়ে নিয়েছি, অনেকটা ফ্রেশ লাগছে। আর এদিকে মামামও উঠে গেছে, তো মামামকে আমি খাওয়াবো। তো এদিকে দেখো মামামের হাতটা দেখালাম, তো মামাম না আজকে গরম, মানে ওকে যে খাবারটা খাওয়ায়, এখন তো সুজি খাওয়ায়, তো এই সুজির মধ্যে না হাত দিয়ে দিয়েছে, তো হাতটা না অনেক কান্না করছিল। তো তারপরে দিয়ে গঙ্গার জল দিয়েছি, তারপরে ওর ঠাম্মি আবার কলগেট লাগিয়ে দিয়েছে, বলেছে ঠিক হয়ে যাবে। তো ঠাকুর ইচ্ছে কিছুই হয়নি, নাহলে বাচ্চা মানুষ তো গরম জিনিস বোঝো, বড় মানুষেরই কেমন একটা লাগে, আর ও তো ছোটো মানুষ, তো কিছুই হয়নি অবশ্য। আর এদিকে দেখো আমাদের বাড়িতে আজকে বললাম তো মাতৃ সম্মেলন দেবে, তো তার জন্য দেখো এই কাকিমাটা সাজাচ্ছে। আর এদিকে এই কাকিমাটা বসে রয়েছে, সবাই এখানে বসে রয়েছে, গল্প টল্প করছে, আর ওই কাকিমাটা সব কিছু সাজিয়ে দিচ্ছে, আমি সব কিছু এনে দিয়েছি। আর এদিকে দেখো আমি একটু রেডি হয়ে গেছি, তো কারণ লোকজন আসবে তার জন্য নাইটিটা চেঞ্জ করে আমি শাড়িটাই পরে নিলাম। আর এদিকে দুপুরে রান্নাটাও আমি করে নিয়েছিলাম। আর দেখো সবাই চলে এসছে, আর তোমরা তো দেখলেই সবাই চলে এসছে। তো এখন একটু গান হবে, বড় মার, মানে এটা তো বড় মার জন্ম মাস, তার জন্য এই মাসটা ভোরেই হচ্ছে এরকম সবার বাড়িতে যারা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে, তো তাদের বাড়িতে যাবে এই মাসটা, যারা যারা বলবে, তো এই মাসটা ভোরেই হচ্ছে এই গান। তো এটা হচ্ছে বড় মার জন্ম মাস, তো তার জন্য। এদিকে দেখো লুচি ভাজছিল, আর এখানে হচ্ছে আবার গান হচ্ছিল। তো আরও তোমরা তো দেখলে প্রথমে অল্প লোক ছিল, তো আর তারপরে আরও লোক হয়েছে, তো অনেক লোকই। আর আমাদের বাড়িতে
সবাই এসছে, তো তার জন্য দিয়ে হচ্ছে লুচি বানিয়েছিল, ঘুগনি আর হচ্ছে মিষ্টি দিয়েছিল, সব প্যাকেট করে দিয়ে দিয়েছিল, কারণ ওরা তো বসে খায় না, নিয়ে চলে যায়, কারণ আরও এক বাড়িতে আছে, তো তার জন্য দিয়ে চলে যায়। আর এখানে দেখো আমি আর একটা শাড়ি পরে ফেলেছিলাম, কারণ মা মানে শাশুড়ি মা বলছিল যে এই শাড়িটা পরতে হবে না, তুমি ওই শাড়িটা আমাকে দাও আর তুমি এটা পরো, তার জন্য আমি ওই শাড়িটাই পরে নিলাম, মা যেটা দিয়েছে। আর দেখো আমি যেটা পরেছিলাম সেটা মা পরেছে। আর এদিকে দেখো গান টান সব হয়ে গেছে, আর এদিকে হচ্ছে লুচি ঘুগনি দেবে বলে, তো তার জন্য সব প্যাকেট করে দিচ্ছিলো। আর এদিকে দেখো মা মামাকে নিয়ে রাত্রেবেলা বসে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক